হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2017 সালের মুভি দ্য রিচুয়াল। গল্পের শুরুতেই আমরা 5 বন্ধুকে দেখতে পাই। সেখানে তারা বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছিল। সেখানের উপস্থিত সবাই নিজেদের পছন্দের জায়গার কথা আলোচনা করছিল। এদের মধ্যে একজন বন্ধু যার নাম রব, সে বলছিল তাদের সুইডেন গিয়ে হাইকিং করা উচিত, যেখানে গিয়ে তারা খুবই আনন্দ করতে পারবে। কিন্তু রবের কথা তাদের কারোই পছন্দ হয় না। ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে বার থেকে বেরিয়ে আসে। ওদের মধ্যে একজন বন্ধু যার নাম লুকে, সে রবকে বলে সে রবের সঙ্গে ওয়াইন কিনতে এসেছে। যখন তারা দুজনে দোকানের ভিতরে যায়, সেখানে দেখে যে স্টোরের ওনার সে আহত অবস্থায় পড়েছিল। তখনই ওদের পেছন থেকে দুজন লোক বাইরে বেরিয়ে আসে, যারা ওই দোকান লুটপাট করার জন্য এসেছিল। ওরাই ওনারের এই অবস্থা করেছে। ওই চোরদের দেখে লুক লুকিয়ে পড়ে, কিন্তু ওই চোরেরা রবের কাছ থেকে মোবাইল আর ওয়ালেট নিয়ে নেয়। ওরা রবের থেকে ওয়েডিং রিংও চাইছিল, কিন্তু রব ঋণ দিতে অস্বীকার করায় ওই চোর ছুরি দিয়ে আক্রমণ করে রবের উপর, আর রব সাথে সাথে মাটিতে পড়ে যায়। আর তখনই ওই চোর রবের মাথায় আবারও জোরে আঘাত করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। আর রবের সাথে সাথে ওখানেই মৃত্যু হয়। এরপরে 6 মাস পরে দেখা যায় যে লুকে এবং তার বন্ধুরা ট্রেকিং করতে ওরা সুইডেনে পৌঁছায়। ওরা সুইডেনে রবের জন্য এসেছিল, কারণ রব এখানেই আসতে চেয়েছিল। ওদের ভেতরে সবচেয়ে বেশি দুঃখ লুকের হচ্ছিল, কারণ লুক চাইলে সেদিন ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারত। লুককে তার বাকি বন্ধুরা লুককে বোঝায় যে এতে তার কোনো দোষ ছিল না, কিন্তু লুক রবের জন্য খুবই দুঃখিত ছিল। ওরা সবাই মিলে রবকে স্মরণ করে। রবের একটা ছবি ওরা পাথরের উপরে রেখে দেয় এবং রবের নামে অল্প অল্প ওয়াইন ওরা পান করতে থাকে। ওয়াইন খাওয়ার পরে আবারও তারা তাদের ট্রেকিং শুরু করে। রাস্তায় চলতে চলতে টমের পা পিছলে পড়ে যায়। সে পায়ের অ্যাঙ্গেল ডিসব্যালেন্স হয়ে যায়, এজন্য ট্রেকিং করা সম্ভব হয় না, কারণ টমের খুব কষ্ট হচ্ছিল। হোস ম্যাপের সাহায্যে রাস্তা খোঁজার চেষ্টা করে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তার সন্ধান পায়। তারা এটা ঠিক করে যে তারা ওই জঙ্গলের রাস্তা ধরেই তারা নিজেদের বাড়িতে পৌঁছাবে। অল্প কিছু দূর যাওয়ার পরে তারা একটি জন্তুর মতো কিছু একটা দেখতে পায়, যেটা গাছের উপরে ঝোলানো ছিল। আর তারা এটাও দেখতে পায় গাছের উপরে কিছু ধরনের চিহ্ন রয়েছে। তার মানে এই জঙ্গলে কেউ না কেউ তো অবশ্যই আছে। সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়। রাত হতেই জঙ্গলে খুব জোরে বৃষ্টি হতে থাকে। সবাই মিলে বৃষ্টিতে ভিজে যায়। কিছু দূর এগোতেই তারা একটি পুরনো কেবিন দেখতে পায়। তারা কিছু না বুঝেও কেবিনের ভেতরে ঢুকে পড়ে, কারণ বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। কিন্তু ভেতরে আসতেই লুকে জানোয়ারের আওয়াজ শুনতে পায়, কিন্তু বাকিদের সবাইকে বলে, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। ওখানে তারা কিছু নেকলেস দেখতে পায়। ওই নেকলেসগুলোতে একই রকম ডিজাইন ছিল, যে ডিজাইনগুলো ওই গাছগুলোতে আঁকা ছিল। এছাড়া ওরা ওখানে একটা খড়ের মূর্তি দেখতে পায়, যে মূর্তিটির মুন্ডহীন ছিল আর সেটাকে বেঁধে রাখা হয়েছিল। ওটা দেখে ওরা খুব ভয় পেয়ে যায়। তাদের কাছে আর তখন কোনো বিকল্পও ছিল না, তাই তারা সবাই মিলে ক্যাবিনে শুয়ে পড়ে। তাদের শুয়ে পড়ার পরেও খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সময় বিদ্যুৎ ফ্রিজ হয়ে যায় আর লোকের ঘুম ভেঙে যায় এবং সে উঠে পড়ে। আর তখনই সে একটি স্টোরে দেখতে পায়, যেখানে রব 6 মাস আগে মারা গেছিল। এবারও সে আবার রবকে মারা যেতে দেখে। সেই সময় হঠাৎ করে লুকের ঘুম ভেঙে যায়। তখনই দেখা যায় যে ওটা একটি লুকের খারাপ স্বপ্ন ছিল। তারপরে দেখা যায় যে লুকে কেবিনের বাইরেই ছিল। লুকের বুকে 4টা গর্ত ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল। লুকে দৌড়ে কেবিনের ভেতরে চলে আসে। সেখানে গিয়ে দেখে যে তার বন্ধুরা অদ্ভুত ব্যবহার করছে। লুকে তাদের অবস্থা থেকে খুবই ভয় পেয়ে যায়, সবাইকে জাগাতে থাকে। তারপরে জেগে সবাই ওখান থেকে বেরিয়ে যায়। এই সময় কেউ কারো সঙ্গে কোনো কথা বলছিল না। এখন তাদের 4 জনের জন্য রাস্তা সাউথ ওয়েস্ট ছিল। টম সে অন্য রাস্তা দিয়ে চলতে থাকে। টমকে যেতে দেখে ওই 3 জনও তার পেছনে চলতে থাকে। কিছুক্ষণ চলার পরে তারা বুঝতে পারে যে তারা জঙ্গলে হারিয়ে গেছে। তখন লুকে গাছের উপরে উঠে রাস্তা খোঁজার চেষ্টা করে এবং সে লক্ষ্য করে যে দূরে একটা গাছ আছে, যার মানুষের মতনই হাত রয়েছে। লুকে দেখে সাথে সাথেই তার বন্ধুদের সেটা বলে, কিন্তু কেউ সেদিকে কোনো গুরুত্ব দেয় না। নিজের কথা প্রমাণ করার জন্য লুকে তার গলায় সেই 4টি গর্ত দেখায়।
তখন সেটা দেখে টম বলে রাতে হয়তো স্লিপ ওয়াকিং করছিল, তখনই হয়তো গাছের সাথে ধাক্কা খেয়ে ওর গায়ে আঘাত লাগে। এরপরে টমে অদ্ভুত খুব ব্যবহার করতে থাকে, টমের সাথে ঝগড়া করে আর ওদের এখানে আসার জন্য লুকিয়ে দেয়। লোকে বলে এই কথায় তার খুবই রাগ হচ্ছে। টমকে একটু খুশি মেরে সে মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ চলার পরে ওরা মাটিতে কিছু লুকিয়ে রাখা জিনিস দেখতে পায়। সেই জিনিসটা বের করার পরে ওরা বুঝতে পারে ওটা আসলে একটা তাঁবু। ওখানে একটি ফটো আর ক্রেডিট কার্ড পায়। তখন তারা বুঝতে পারে যে ওই তাঁবুটি আসলে কোনো এক পরিবারের ছিল। ক্রেডিট কার্ডের এক্সপায়ারি 1984 ছিল, তার মানে এই পরিবার 1984 এই জঙ্গলে এসেছিল আর এখানেই সবাই মারা গেছে। ওই দিন রাতে ওরা সবাই ওখানে তাঁবু লাগিয়ে রাতে শুয়ে পড়ে। এবারও লোকে ওই সব দুঃস্বপ্নগুলো দেখতে থাকে। তখনই হঠাৎ লোকের ঘুম ভেঙে যায়, সে কারো চিৎকার শুনতে পায়। লোকে তাঁবু থেকে বেরিয়ে আসে। সেখানে তারা হোসকে আর খুঁজে পাচ্ছে না, এমনকি হোসের তাঁবু সেখানে খুঁজে পাচ্ছিল না। উইলের বক্তব্য ছিল যে কোনো বড় হয়তো জন্তু তাকে টেনে নিয়ে গেছে। তখনই অনেক দূর থেকে হোসের চিৎকারের আওয়াজ শোনা যায়। তিন বন্ধু হোসকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওরা সবাই জঙ্গলে হারিয়ে যায়। তখনই ওরা দেখতে পায় হোসের মৃতদেহটা সেই একইভাবে গাছের সাথে টানানো রয়েছে, ঠিক যেমন ভাবে ওই জন্তুর মৃতদেহটা ঝুলানো ছিল। আর হোস ওখানেই মারা গেছিল। ওরা এসব দেখে খুবই ভয় পেয়ে যায় আর ওরা লোকের সেই কথা বিশ্বাস করে যে এই জঙ্গলে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। ওরা হোসকে গাছ থেকে নামিয়ে সঠিকভাবে ওর সৎকার করে। তারপর ওরা কম্পাসের সাহায্যে দক্ষিণের দিকে এগোতে থাকে, কিন্তু দেখা যায় যে একটা অচেনা জন্তু ওদেরকে অনুসরণ করতে থাকে। ধীরে ধীরে ওরা ওদের গন্তব্যে পৌঁছে যাচ্ছিল। ঠিক সেই সময় রাত হয়ে যায়। রাত হতেই অজানা কোনো জন্তু তাদের এক বন্ধুকে টেনে নিয়ে যায় আর বাকি দুজন বন্ধু এদিক ওদিক পালাতে থাকে। তাড়াহুড়োতে লোকে একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। তারপরে টমের সাথে সেখান থেকে সে পালাতে থাকে। তারপরে তারা তাদের সেই বন্ধুর মৃতদেহটি দেখতে পায়। এটা হোসের মৃতদেহের মতো একইভাবে গাছের সাথে ঝুলানো ছিল। ওরা এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতেই ওরা সেই কেবিনের সামনেই পৌঁছে যায়। ভিতরে গিয়ে দেখে যে একজন মহিলা সেই অদ্ভুত এক মূর্তির পুজো করছে। তখনই পিছন থেকে একজন লোক এসে ওদের মেরে অজ্ঞান করে দেয়। জ্ঞান আসার পরে ওরা দেখে যে ওরা একটি ঘরের ভেতরে বন্দী অবস্থায় আছে। তখন লোকে দরজার ফাঁক দিয়ে বাইরে দেখে। ওরা দেখে যে বাইরে কিছু লোক কাঠ দিয়ে কোরজ বানাচ্ছে। ঠিক তখনই দরজা দিয়ে তিনজন লোক ভেতরে আসে। তখনই বুড়ি মহিলা এসে লোকের বুকের উপরে সেই চিহ্ন দেখতে পায়। এটা দেখে সে নিজের বুকের চিহ্নগুলোও দেখায়, যা একদম হুবহু লোকের বুকের চিহ্নর মতো ছিল। টমের বুকেরও চিহ্ন দেখতে থাকে, তো টমের শরীরে কোনো চিহ্ন ছিল না। এর কারণে ওরা টমকে বাইরে নিয়ে আসে। টমকে খুব মারধর করতে থাকে। কিছুক্ষণ মারার পরে ওরা টমকে বাইরে ফেলে রেখে যায়। তারপরে ঘরের ভিতরে নিয়ে আসে। তারপরে লোকে টমের কাছে জানতে চায় ওরা আসলে কি চাইছে। তখন টম বলে মনে হচ্ছে এরা আমাদের বলি দেবে, কারণ এটা এ কারণে বলে যে দুঃস্বপ্নে সে এটাই দেখেছিল। আর টম তার স্বপ্নে তার স্ত্রীকে কিলকেও দেখেছিল। কিছুক্ষণ পরে ওই লোকেরা ভেতরে আসে আর টমকে নিয়ে সেখানে তারা বেঁধে ফেলে। তার মানে টমের দুঃস্বপ্ন সত্যি হতে চলছিল। টমকে যখন বলি দেওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন দেখা যায় যে টমের আশেপাশে অনেক মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের ভাষায় কিছু মন্ত্র পড়তে থাকে। সেই কারণে দিনের আলো রাতে বদলে যায়। পরে টম তার জঙ্গলে তার স্ত্রীকে দেখতে পায়, যে কিনা টমের দিকে এগিয়ে আসছিল। তখন সেটা দেখা যায় যে সেটা ছিল টমের কল্পনা। আসলে সেটা তার স্ত্রী ছিল না, আসলে এটা ছিল সেই কৃতি ক্রিয়েচারটা। এটা সেই ক্রিয়েচারটা যে টমকে নিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেয়, যে কারণে টমের ওখানেই মৃত্যু হয়। এদিকে লুকো সে নিজেকে মুক্ত করার জন্য নিজের হাতের আঙুল ভেঙে ফেলে। তখন দেখা যায় যে ওখানে এক মহিলা আসে আর বলে যে ওরা টমকে উৎসর্গ করে দিয়েছে। তোমার বুকে চিহ্ন আছে, এই কারণে তুমি হলে আমাদের কমিউনিটির একজন, আর এখন তোমাকে আমাদের সাথে এখন থাকতে হবে। মহিলা বলে এই ক্রিয়েচার অনেক দিন থেকে এই জঙ্গলে থাকে আর এই জঙ্গলের দেবতা। কখনোই এই ক্রিয়েচারের কেউ কখনো আসল নাম উচ্চারণ করে না, কারণ সব লোক ওকে খুবই ভয় পায়। আর আমাদের কমিউনিটি এই ক্রিয়েচারের বছরের পর বছর ধরে পুজো করে আসছে। এই ক্রিয়েচার জঙ্গলে আসা সকল দর্শনার্থীকে তার শিকার বানায়। তাদের ভেতর থেকে যে কোনো একজনকে নিজের কমিউনিটিতে নিয়ে নেয়।
যারা এই ক্রিয়েচারের পুজো করে তাদের সব মনের ইচ্ছে এই ক্রিয়েচার পূরণ করে ফেলে, আর যারা এর পুজো করে না এই ক্রিয়েচার তাদের অমর করে দেয়। এই কমিউনিটির লোকেরা শত শত বছর ধরে বেঁচে আছে। এরপরে দেখা যায় যে লোকে ওই মেয়েটিকে প্রশ্ন করে ফরেস্ট গড কেন তাকে বেছে নিয়েছে। তখন ওই মেয়েটি বলে, অন্যদের তুলনায় তোমার ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে, আর ফরেস্ট গড তাকেই বাছে যার ভেতরে অনেক অনুশোচনা রয়েছে। ফরেস্ট গড তাকেই বেছে নেয়। তখনই তার বুকে চিহ্ন এঁকে দেয়। তাকে রিচার্জ করার পরে ফরেস্ট গডের সামনে তার মাথা নত করতে হয়। যদি কেউ এই কমিউনিটির অংশ হতে অস্বীকার করে তাহলে ফরেস্ট গড বাকিদের মতো তাকে গাছের সাথে ঝুলিয়ে দেয়। এসব কথা শুনে লোকে হার মানে না। মহিলা যাওয়ার পর থেকে লোকে ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। লোকে যখন বাইরে যাওয়ার চেষ্টা করছিল কেবিন থেকে, তখনই দেখে যে উপস্থিত সব লোক ওই ক্রিয়েচারের পুজো করছিল। এবং তারপরে যখন লোকে অন্য ঘরে যায় তখন দেখে সেখানে অনেক মৃতদেহ পড়ে আছে, কিন্তু সেই দেহগুলোতে প্রাণ আছে। মানে এটা প্রমাণ হয় যে ওই ক্রিয়েচারকে পুজো করলে মানুষ অমর হয়ে যায়। অনেক বছর বেঁচে থাকার ফলে এদের অবস্থা এমন হয়, এরা ঠিকভাবে বেঁচে থাকতে পারে না মরতে পারে। তারপরে লোকে ওই দেহগুলোতে আগুন ধরিয়ে দেয়, কারণ ওই দেহগুলো থেকে অনেক চিৎকার আসতে থাকে। তারপরে লোকে ওই ঘর থেকে পালাতে যায়, কিন্তু ওই বুড়ো মহিলা দরজা আটকে দাঁড়িয়ে থাকে। লোকে তখন ওই বুড়ো মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চায়। এমনকি লোকে ওই ঘরটাতে একটা বন্দুকও পায়, যেটা দিয়ে একজন লোককে গুলি করে দেয়। যে লোকের রাস্তা আটকে দাঁড়িয়েছিল। তারপর ওই ক্রিয়েচার ওই মহিলার চোখ খুবড়ে দেয়, কারণ লোকেকে কমিউনিটির বিষয়ে অনেক কিছু বলে দিয়েছিল। লোকে ওই ক্রিয়েচারটাকে মারার জন্য পিছু নেয়। লোকে ওই ক্রিয়েচারের উপরে গুলি চালাতে থাকে, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হয় না। পালাতে পালাতে লোকের আবার ভীষণ আসতে থাকে, তখন সে আর পালাতে পারে না। ওই ক্রিয়েচার তাকে ধরে ফেলে। ক্রিয়েচার লোকেকে হাতে করে তুলে নেয়। লোকে যেই নিচের দিকে ঝুঁকে যায়, ক্রিয়েচার তখন ঘোড়ার মতো চিৎকার করতে থাকে, মাথায় পা রেখে নিজের আধিপত্য স্থান করতে থাকে। তখনই লোকে তার পাশে একটি কুড়াল দেখতে পায়। ওই কুড়াল দিয়ে সোজা ক্রিয়েচারের মাথায় আঘাত করে আর ওখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে লোকে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। ক্রিয়েচারও লোকের পিছু নিয়েছিল, কিন্তু আমরা জানতে পারি যে ক্রিয়েচার ওই জঙ্গলের বাইরে আর আসতে পারবে না। ক্রিয়েচার ওই লোকেকে দেখে চিৎকার করতে থাকে। লোকে ওই ক্রিয়েচারকে দেখে চিৎকার করে। এখন বোঝা যায় যে লোকে নিজের ভয়কে জয় করতে শিখে গেছে, আর নিজের অনুশোচনাকেও নিজের মন থেকে বের করতে পেরেছে। কিছুদূর চলার পরে লোকে একটি গাড়ি দেখতে পায়, তার মানে সে টাউনের অনেক কাছেই চলে এসেছে। আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়।